হরে কৃষ্ণ। প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে। তো আসুন শ্রবণ করা যাক। রাধে রাধে। একদিন এক গুরু তার এক ছাত্রকে একটি খালি বস্তা আর এক বক্স আলু দিয়ে বললেন, তুমি কিছু লোকের নাম মনে করো যারা তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে। বিশেষ করে তাদের নাম মনে করো যাদের তুমি কখনোই ক্ষমা করতে পারবে না। বক্স থেকে আলু বের করো, একটা করে আলুতে এক একজনের নাম খোদাই করো আর বস্তার মধ্যে রাখো। এবার বস্তাটা পিঠে চাপিয়ে 1 সপ্তাহ ঘুরে বেড়াও। 1 সপ্তাহ পর আমার কাছে এসো। ছাত্র গুরুর কথা মতো তাই করলো। প্রথমে একটা একটা করে আলু নিয়ে যাদের সে কোনোদিন ক্ষমা করতে পারবে না এইরূপ ব্যক্তিদের নাম খোদাই করলো। যখন নামগুলো সব খোদাই করা হয়ে গেল, বস্তা ভর্তি আলু পিঠে নিয়ে ঘুরে বেড়াতে শুরু করলো। প্রথম দিকে তার কিছুই মনে হলো না। একদিন পরে তার বস্তাটা ভারী মনে হলো, যদিও আলুর ওজন কিন্তু একই ছিল। এর 2-1 দিন পর আলু পচতে শুরু করলো। আলু থেকে পচা গন্ধ ছাড়লো। ছাত্র অস্বস্তি বোধ করলো। কিছুদিন পর পচা আলুর গন্ধ আর সহ্য করা গেল না। উপরন্তু পিঠে পচা আলুর রস লাগতে লাগলো। ছাত্র আলুর বস্তা ফেলে দিয়ে গুরুর কাছে এলো। গুরু বললেন, তুমি কিছু বলবে? ছাত্র বলল, গুরুদেব, আপনার দেওয়ার শিক্ষাটা আমি বুঝতে পেরেছি। যখন আমরা কাউকে ক্ষমা করতে না পারি, তখন একটা নেগেটিভ ফিলিং আমরা আমাদের মধ্যে বহন করি, ওই আলুর বস্তার মতো। যত বেশি দিন আমরা ওই নেগেটিভিটি বহন করব, জীবন তত বেশি দুর্বিষহ হয়ে উঠবে। তাই নয় কি? আপনারা একটু বিবেচনা করে দেখুন। এই ছোট্ট কাহিনীটি শিক্ষণীয় বিষয় এটাই যে রাগ বহন করা উচিত নয়। যত তাড়াতাড়ি সম্ভব ক্ষমা করে দেওয়া উচিত। ভগবানও বলেছেন, ক্ষমা হলো মহৎ গুণ। যার ক্ষমা করার মতো বিশেষ গুণ থাকে সেই কিন্তু মহৎ ব্যক্তি হিসেবে বিবেচিত হয়। ভগবানও তার উপর আশীর্বাদ বর্ষণ করে। রাধে রাধে। এই ছোট্ট কাহিনীটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।